হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। তো সবাই জানো আমি মন্দারমণিতে বা দীঘাতে ঘুরতে গেছিলাম। তো মন্দারমণিতে যখন ঘুরছিলাম না, এখানে এত সুন্দর এই মন্দিরের মানে সৌন্দর্যটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে পারলাম না। আর সত্যি মন্দিরটা এতটা সুন্দর লাগছে, দিনের বেলা এত সুন্দর লাগবে কিনা জানি না। মানে রাত্রেবেলা এত সুন্দর মানে লাইটিং করেছে, আর মন্দিরের সৌন্দর্যটা এতটাই। আর এখানে প্রতিমাগুলো সব কাঁচা পিতলের তৈরি, খুব সুন্দর লাগছে। আর বেশিরভাগই এখানে হচ্ছে মনসা মায়ের মন্দির। তো এইটাও একটা মনসা মায়ের মন্দির, তার সঙ্গে অনেকগুলো ঠাকুর আছে, রাধা কৃষ্ণ আছে। তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আর মন্দিরের কারুকার্যটা সত্যি এত সুন্দর লাগছে। আর এখানে মায়ের মূর্তিগুলো খুব সুন্দর করেছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এটা যদি আমার একটু ক্যামেরাটা ভালো কোয়ালিটির যদি মোবাইল হতো, তো তোমাদের কাছে ভিডিওটা খুব সুন্দরভাবে আসতো। যেহেতু এটা লো কোয়ালিটির একটা ক্যামেরা, তো তোমাদের কাছে যে মায়ের মূর্তিগুলো যে তুলে ধরেছি, খুব অসাধারণ, মানে দেখেই মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর মন্দিরের কারুকার্যটা খুব অসাধারণ, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর মন্দিরের কারুকার্যটা। তোমরা মানে দেখো। তো এখানে তোমার শীতলা মায়েরও মূর্তিটা দেখলে, আর সত্যি মন্দিরের কারুকার্যটা হেবি সুন্দর করেছে। আর রাতের আলোতে মানে যেভাবে ফুটে তুলেছে মন্দিরের বাইরেটা আর মন্দিরের ভিতরটা, খুব সুন্দর লাগছে। এখানে মানে যেরকম করে একটা পিলারে যেরকম লাইটিং করে ফুটিয়ে তুলেছে। আর এখানে মা শীতলার মূর্তি আছে, আর এদিকে মা মনসারও মূর্তি আছে, ওদিকে আবার রাধাকৃষ্ণ। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পেরে আমার খুব সুন্দর লাগছে। তো অতি অবশ্যই কারা কারা মন্দারমণিতে গেছো, মন্দারমণিতে গিয়ে এই মন্দিরটা দেখেছো, অবশ্যই কমেন্টে জানিও। আর এখানটায় মানে রাধাকৃষ্ণর মূর্তিটা দেখো, খুব অসাধারণ অসাধারণ, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর মন্দিরের সৌন্দর্যটা তোমাদের আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে চলে যাওয়ার আগেও তোমাদের সঙ্গে মন্দিরের সৌন্দর্যটা শেয়ার আমি না করে থাকতে পারছি না। আর সত্যি মানে এই যে একবার বেরিয়ে চলে এসেছি বাইরেটা, এখানটা সত্যি কতটা সুন্দর লাগছে দেখো মন্দিরের মানে সৌন্দর্যটা, মানে অসাধারণ। তোমাদের বলে যে মানে যারা দেখেছো, মানে আমি রানিং টোটো দিয়ে যাচ্ছিলাম, টোটো দাদাকে বলছি দাদা একটু দাঁড়াও, আমি মন্দিরটা একটু ফটো তুলবো, ঠাকুরকে দর্শন করে আসবো। সত্যি অসাধারণ। যাওয়ার আগে তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করছি, মানে এখান থেকে চলে যাব, এখান দিয়ে চলে যাব হচ্ছে মনসা মায়ের আরেকটা মন্দিরে যাব। সেটা হচ্ছে মন্দারমণি বিচের মধ্যে, বিচের ঢুকতেই যে মন্দিরটা আছে, মানে গাড়িগুলো যেখানে গ্যারেজ হয়, সেই গ্যারেজের সামনে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরে নিয়ে গিয়েও তোমাদেরকে দেখাবো। সেই মন্দিরের সৌন্দর্যটা খুব অসাধারণ, খুব অসাধারণ, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে মন্দারমণি যে মন্দিরের কথাটা বলছিলাম, এই মন্দিরটাও দেখো খুব অসাধারণ সৌন্দর্যটা, মানে কি অসাধারণ যে তোমাদের যারা গেছো, যারা মন্দারমণি বিচে গেছো, তারা এই মন্দিরটা দেখেছো। আর মনসা মায়ের মুখটা তো এখানে অসাধারণ, আর তার সঙ্গে এখানে সরস্বতী মায়ের একটা মূর্তি আছে, সেটাও অসাধারণ। চলো তোমাদের একটু সামনের দিয়ে গিয়ে দেখানো যাক। তাই সামনেটা যাচ্ছি। আর এখানে ভয়েস দিতে পারছিলাম যেহেতু তোমরা সবাই জানো এখানে হচ্ছে পিকনিক স্পট, চারিদিকে গান বাজনা বাজছে, তার জন্য এখানে আমার অরিজিনাল ভয়েস দিতে হচ্ছে না, আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর মা সরস্বতীর মূর্তিটা দেখো, অসাধারণ অসাধারণ, মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর মন্দিরটার সৌন্দর্য আরো অসাধারণ। আর এবার তোমাদের যে দেখাবো মনসা মায়ের মূর্তিটা, এটাও খুব অসাধারণ। এখানে তোমরা একবার যাও, গিয়ে মনোকামনা চাও, সে মনোকামনা দেখবে ঠিক পূরণ হবে, কারণ এখানে মা হচ্ছে খুব জাগ্রত মা। তো অতি অবশ্যই দেখো, এই যে তোমাদের যে মূর্তিটা দেখাচ্ছি, কি সুন্দর মানে কারুকার্য, আর দেখেই মন মুগ্ধ হয়ে যাবে। আর কমেন্টে সবাই ওকে বলে যে জয় মা মনসা। ভিডিওটা অতি অবশ্যই বলো কেমন লাগলো, আর অতি অবশ্যই জানিও। তো তোমাদের মন্দারমণিতে ঘুরতে গিয়ে তো একটু অন্যরকম ভিডিও দেখালাম। সবাই ঘুরতে গিয়ে ঘোরার ভিডিও দেখায়, তো আমার এখানে যে দুটো মন্দিরে আমি ঘুরেছিলাম, সেই দুটো মন্দিরে তোমাদের এখানে ভিডিওটা দেখালাম। সত্যি মানে অসাধারণ অসাধারণ লাগে। সরস্বতী মায়ের মুখটা